আজকে এই মামলাটা করা হয়েছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক প্রচার করছে এবং এগুলার প্রতিবাদে আমরা মামলা দায়ের করছি। বিজ্ঞ আদালত এই ধর্ম মন্ত্রণালয় থেকে এটার অনুমোদনের দরকার আছে। আইন অনুযায়ী এই অনুমোদন চাইয়া আদেশ দিয়েছেন। অনুমোদন আসলে পরে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 6/8/2025 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে জনৈক পাপন চন্দ্রগুপ্ত, তার বিরুদ্ধে আমরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 আদালতে মামলা দায়ের করেছি ধর্ম অবমাননার দায়ে। মাননীয় আদালত বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার অনুমতি দিলে অনুমতি সাপেক্ষে মামলাটা আমলে নিয়ে আদেশ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট বিদ্যারুল আলম সৌরভ। আমি এজ এ প্র্যাকটিসিং মুসলিম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাপন চন্দ্রগুপ্ত যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং কটূক্তি করছে, এটা আমি হার্ট হয়েছি। সেই কারণে আমি লার্নেড কোর্টে আসছি। লার্নেড কোর্টে পাপন চন্দ্রগুপ্ত সহ 3 জন আসামিকে বিবাদী করে আমি মামলা দায়ের করছি। লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন যে এটা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে উনি আদেশ দেবেন এবং আশা করা যায় আমরা ন্যায় বিচার পাবো।